জিয়া হত্যার বিচার চায় না। এর সবচেয়ে নেকের দিক হলো এদেরকে আজকের যদি খালেদা জিয়াকেও খুন করা হয়, বিএনপি তার বিচার চাইবে না। এবং আপনারা আমার কাছ থেকে লিখিত নেন, তারেক রহমান বাংলাদেশে ঢুকলে তাকে যদি খুন করা হয়, তার বিচার কেউ চাইবে না। আমার কথা বিশ্বাস হয় না? আপনারা বিশ্বাস করেন, আমি আপনাদেরকে বাজি ধরলাম। বিপ্লবীরা চিন্তা করতে পারে, যেমন মাহফুজা আপু বলছেন ৭৫-এর বিপ্লব হয়েছে বলেই দেশের মানুষ এক নায়কতন্ত্র থেকে মুক্তি পেয়েছে। ৭৫-এর বিপ্লব হয়েছে বলেই রক্ষী বাহিনীর অত্যাচার থেকে মানুষ বেঁচেছে। ৭৫-এর বিপ্লব হয়েছে বিধায় মুজিব বাহিনীর অত্যাচার থেকে, খুন থেকে মানুষ মুক্তি পেয়েছে, দুর্ভিক্ষ থেকে মুক্তি পেয়েছে। আমি আমার সাথে দ্বিমত পোষণ করি না। কেন করি না? ওই সময় মুজিবকে যদি সরানো না হতো, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট আছে না রবার্ট মুগাবে, তার মতো মুজিব আজও প্রেসিডেন্ট থাকতো, নতুবা মুজিবের মেয়ে বা বংশধর তাদেরকে রাখতো। কারণ ভারত এদেরকে বংশানুক্রমে একজন একজন করে তাদেরকে ক্ষমতায় রাখতো। দ্যাট ওয়াজ দ্যাট প্ল্যান। কারণ ইন্দিরা গান্ধী এবং ভারত এবং তারা মুজিবকে, তাজউদ্দিনকে খুব পছন্দ করত, খুব বিশ্বাস করত। কারণ বাংলাদেশকে বাস দেওয়ার জন্য মুজিবের চেয়ে নপুংসক তারা আর খুঁজে পায় নাই। আজকে লিজা আহমেদ যদি বলে, মাহফুজা আহমেদ উনি যদি বলে ৭৫-এর বিপ্লবের জন্যই বাংলাদেশ গণতন্ত্র ফিরে পেয়েছে, আমি এটাকে দ্বিমত পোষণ করার কোনো কিছু নাই। কিন্তু একটা বিষয় আমি জানি, ৭৫-এর বিপ্লবীরা তাদের আলটিমেট গোল যেটা ছিল, আমি মনে করি না সেটা তারা সফল হয়েছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, ওনাদের অবজেক্টিভিটি নিয়ে ওনাদের মুখ থেকে কোনো ন্যারেটিভ তৈরি করে ওটাকে এখনো তারা সেটল করতে পারে নাই, যার জন্য ওনাদের উপরে ৭৫-এর খুনি এই বাজে খেতাবটাকে এখনো লাগানো হয়েছে। আরো একটা কথা, বিএনপি অথবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭৫-এর বিপ্লবের সাথে কতটা জড়িত বা জড়িত না, এটা নিয়ে এই মুহূর্তে আজকের আমি আলোচনা না করি। কিন্তু একটা কথা, বেগম জিয়া, বিএনপি, তারেক রহমান এরা জিয়া হত্যার বিচার চায় না। এর সবচেয়ে নেকের দিক হলো এদেরকে আজকের যদি খালেদা জিয়াকেও খুন করা হয়, বিএনপি তার বিচার চাইবে না। এবং আপনারা আমার কাছ থেকে লিখিত নেন, তারেক রহমান বাংলাদেশে ঢুকলে তাকে যদি খুন করা হয়, তার বিচার কেউ চাইবে না। আমার কথা বিশ্বাস হয় না? আপনারা বিশ্বাস করেন, আমি আপনাদেরকে বাজি ধরলাম। আমরা বলি না আপসহীন বাংলাদেশের একমাত্র গণতন্ত্রের মা বেগম জিয়া, অথচ বেগম জিয়া হাজতে তার সম্পর্কে একটা আন্দোলন বাংলাদেশের কোথাও হয় নাই, হতে দেওয়া হয় নাই। আজকে মাহফুজা আহমেদ একটা কথা বলছে, মাহফুজা পাশা একটা কথা বলছে, বেগম জিয়া ইন্ডিয়ান ডক্ট্রিনকে অ্যাকসেপ্ট করেছে ১৯৯০ সালে, যার জন্য ওনাকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে। কারণ ভারত বেগম জিয়াকে বলেছে কিপ ইউর মাউথ শাট, রুল বাংলাদেশ দ্য ওয়ে উই আর আস্কিং ইউ টু ডু। দ্যাটস হোয়াট বেগম জিয়া ডিড। এটা আমার মতামত না, বেগম মাহফুজা পাশা একটা কথা বলছে। বেগম জিয়ার কোনো দূরদর্শিতা নাই, ওনার কোনো শিক্ষাবিদ্যা নাই, ওনার কোনো দেশপ্রেম আছে, থাকলে থাকতেও পারে, কিন্তু ওনার কোনো বুদ্ধি শুদ্ধি নাই। এটা আমার কথা না, এটা মাহফুজা পাশা বলছে। কারণ কি জানেন, মাহফুজা পাশা বিপ্লবের মধ্যে বড় হওয়া ম্যাচিউর একজন ওয়েমেন। উনি বেগম জিয়া সম্পর্কেও ভালো জানেন, উনি সাইদ ইস্কান্দার সম্পর্কেও ভালো জানেন, উনি জেনারেল শফিউল্লাহ সম্পর্কেও জানেন, উনি প্রেসিডেন্ট জিয়া সম্পর্কেও জানেন, উনি মেজর ডালিম সম্পর্কেও জানেন, উনি মুজিব শেখ সম্পর্কেও জানেন, হাসিনা মাগি সম্পর্কে উনি জানেন। এখন বিএনপি ৭৫-এর বিপ্লবীদের দায়িত্ব নেন কি নেন না এটা আমি জানি না, কিন্তু ৭৫-এর বিপ্লবের বেনিফিশিয়ারি যে জিয়াউর রহমান, ৭৫-এর বিপ্লবের বেনিফিশিয়ারি যে বাংলাদেশের জনগণ, এতে আমার কোনো সন্দেহ নাই। ১৯৯৬ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত
আওয়ামী শাসন আমলে ৭৫-এর বিপ্লবীদের যদি মৃত্যুদণ্ড হয়েও থাকে, বিএনপি দায়িত্ব এড়ানোর জন্য না, সরকার প্রধান হিসাবে বেগম জিয়া একটা কাজ করতে পারত। সেটা কি? এই বিচারটা সঠিকভাবে হয়েছে কিনা এটার উপর একটা রিভিউ দিতে পারতেন। এই বিচারটার উপরে যদি উনি একটা রিভিউ দিতেন, আজকের বেগম জিয়াকে মাহফুজা পাশা দায়ী করতেন না। বেগম জিয়া বা বিএনপি সরকার ওই মুহূর্তে মুজিব হত্যা মামলাটার রায়ের উপরে কোন প্রকার রিভিউ দেন নাই। রিভিউ, এখন আমাকে অনেকে জিজ্ঞাসা করতে পারেন, কেন ভাই রিভিউটা কেন দিবে? কারণ জুডিশিয়াল প্রসেসে যে ডিউ প্রসেস কথাটা আছে, এই ডিউ প্রসেসটা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা, তাদের প্রতি কেউই বাংলাদেশের সংবিধান অনুযায়ী ওই ডিউ প্রসেসটা তারা পায় নাই। যে ডিউ প্রসেসটা বাংলাদেশের সংবিধান লোককে এন্টাইটেল করেছে, বেগম জিয়া এই কাজটা করে নাই, যার জন্য বেগম জিয়াকে পরবর্তীতে হাজতে থাকতে হয়েছে নিরপরাধ হয়েও। বিএনপির যে সব লোকজনরা ইনক্লুডিং তারেক রহমান বলেছে সে সংহতির রাজনীতি করতে চায়, এটা খাম্বা। সংহতির রাজনীতি করার অর্থ কি এটা একটা অন্যায়কে মেনে নেয়া? সংহতির রাজনীতির অর্থ কি এটা যে আমরা দেশের মূল মন্ত্র থেকে সরে যাব? সংহতির রাজনীতি কি এটা যে এরশাদ শিকদারকে কবর থেকে উঠাইয়া সেলুট করব? তারেক রহমানের মতো লোক আজকে খালি বাস থেকে নেমে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে এবং নিজ দিক দিয়ে লেখে তারেক রহমান দেশ নায়ক। আজকের আমার কথা না, আজকের আমি গালি দেই নাই, কিন্তু মাহফুজা আহমেদ নিজে বলছে দেশ নায়ক না গোল নায়ক, এগুলো শোনার সময় নাই। একজন ভদ্র মহিলা কতটা তিক্ত হলে তারেক রহমান সম্পর্কে এই কথা বলে, বাল নায়ক না দেশ নায়ক, এগুলো গণার সময় নাই। আজকে মাহফুজা আহমেদের কাছ থেকে আমি জানতে পারলাম, মাহফুজা পাশার কাছ থেকে জানতে পারলাম, সাইদ ইস্কান্দার এবং তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো মন্টু নামের এক লোকের বাসায় পালায়া ছিল এরশাদ সাহেবের শাসন আমলে। পরবর্তী সময়ে তাদের কাছে কোনো কৃতজ্ঞতা তারা জানায় নাই। ওয়েল, পরিবারতান্ত্রিক রাজনীতির আদলে কোনো কৃতজ্ঞতা বোধ নাই, পরিবারতান্ত্রিক রাজনীতির আদলে কোনো দেশপ্রেম নাই, পরিবারতান্ত্রিক রাজনীতির আদলে দেশের সঠিক গভর্নেন্স নাই। এটা আমাদের চেয়ে ভালো কে জানবে। দর্শকবৃন্দ, আজকে 15ই আগস্ট, এই 15ই আগস্টের যে বিপ্লব হয়েছিল ওটা ছিল দেশের জন্য প্রয়োজন, সময়ের জন্য প্রয়োজন। এই কথা আমাদের কারো অস্বীকার করার উপায় নাই যে ওই সময়টা ছিল বাংলাদেশের জন্য একটা ক্রান্তিকাল। যে ক্রান্তিকালে আমরা বাসন্তীকে জাল পড়তে দেখেছি, যে ক্রান্তিকালে হাজার হাজার মানুষকে আমরা না খেয়ে মারা যেতে দেখেছি, যে ক্রান্তিকালে সিরাজ শিকদারের মুখে পিস্তল ঠেকিয়ে গুলি করা হয়েছে, রাজনৈতিক হত্যাকাণ্ড শুরু হয়েছে, আমরা দেখেছি। যখন দেশের মানুষ খেতে পায় নাই, তখন শেখ জামাল আর শেখ কামালের মাথায় স্বর্ণের মুকুট পড়াইয়া বিয়ে করানো হয়েছে, আমরা ওই অনুষ্ঠান দেখছি। However, এই মুহূর্তে আমার অনুভূতিটা ব্যক্ত করে আমি বলে দেই, আমরা মনে করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন, উনি পুরো বাংলাদেশের শাসনভারটাকে ব্যালেন্স করবে, কিন্তু ওনাকে ব্যালেন্স করতে দেয়া হচ্ছে না।